হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমি অনেক ভালো আছি, আমার ফ্যামিলির সকলেই ভালো আছে। আর আজকের একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের মিনি ব্লগটা খুব সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, তোমাদের সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো। আর আজকে হচ্ছে মামার বাড়িতে, মানে মামা শ্বশুর বাড়িতে মনসা পুজো। দিদার যে মনসা ঠাকুর আছে তার আজকে পুজো। আর দেখো তারই পুজোর আয়োজন হচ্ছে সকাল থেকে। আর এইখানে দেখো পুজোর জন্য সকাল থেকে ফল টল কেটে নিলাম। আর ফল টল কাটার পরে তারপরে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো ব্রাহ্মণ মশাই চলে এসেছেন। আর ব্রাহ্মণ মশাই এসে পুজো শুরু করে দিয়েছেন। আর আজকে ব্রাহ্মণ মশাই তো অনেক পুজো, মানে অনেক জায়গায় পুজো করতে হবে, তাই জন্য তাড়াহুড়ো করে পুজো করছেন। আর এইদিকে দেখো মায়ের মনসা গাছে এখানে পুজো করছেন। আর এখন দেখো মনসা মন্দিরটাও দেখে দিলাম তোমাদেরকে। আর তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেহেতু একদিন পরে, মানে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে ভিডিওটা ছাড়ছি, তো তোমরা আরামসে কমেন্ট করে বলতে পারবে যে তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কেটেছে। খুবই ভালো কাটবে আশা করি কেন, ভালোই কাটবে। আর এখানে দেখো মায়ের মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে ভাই। আর এইদিকে দেখো পুজো প্রায় মানে শেষ হব হয়ে এসেছে। আর এখানে দেখো পুষ্পাঞ্জলি দিচ্ছে। দিদার শরীরটা ভালো নেই, সকাল ব্রাহ্মণ এসছে, ভালোই হয়েছে। দিদা পুজোটা সেরে নিতে পারছেন। আর দিদাও কিছু খেতে পারবেন, কারণ পুজো না হলে দিদা কিছু খেতে পারবেন না। আর এখানে দেখো দিদা পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে। আর আরেকটা নিয়ম আছে, মানে দিদা হচ্ছে রাত্রির 12 থেকে উঠে জেগে আছে। 12টা থেকে জেগে আছে বলতে ওই রান্না, মানে আগের দিন রান্না করে রাখতে হয় পান্তা ভাত, মানে ভাতটাকে জল ঢেলে দিতে হয়, সেটাকে পান্তা ভাত। আর ডালের ঝুরঝুরি মতন, আর চিংড়ি মাছের একটা ঘ্যাট করতে হয়। আর অনেক রকম আইটেম করলেই হয়, কিন্তু দিদা যতটা পেরেছে ততটা করেছে। দিদার শরীরটা তো অতটা ভালো নেই, তো চলো। আর এই রান্নাতে কেউ সাহায্যও করতে পারবে না দিদাকে, দিদার হাতেরই রান্না হবে। আর এখানে দেখো আরতি হচ্ছে, ঠাকুরমশাই আরতি করে সবার মাথাতে একটু দিয়ে দিল। আর তারপরে এখানে দেখো হোম হচ্ছে। আর দেখো হোম শুরু হয়ে গেছে। আর তারপরে একে তো পুজো শেষ হয়েই যাচ্ছে। আর এখন বাজে প্রায় 8টার মতন, অনেকটাই টাইম হয়ে গেছে। আর সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি দিদাদের বাড়িতে। আর দিদাদের বাড়িতে এসে একটু পুজোর জোগাড় করে নিচ্ছি। আর হ্যাঁ, চারিদিকে বক্স বাজছে, তোমরা একটু প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর হ্যাঁ, আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ ফুল ভিডিওটা দেখো। আর তোমরা যদি আমার ভিডিও কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, এখানে দেখো যজ্ঞ শেষ হয়ে এসেছে। আর এখানে দেখো যজ্ঞ মানে হোম নিমিয়ে দেবে, তার জন্য এখানে কি দিতে বলছে। আর দিদা সেই অনুযায়ী দিচ্ছে। আর দিদার শরীরটা তো খুবই খারাপ, তো দিদাকে দেখেই বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারবে। তো চলো, আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাদের বাড়িতে এরকম মনসা পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দিদার বাড়িতে তো প্রত্যেক বছরে হয়, আর বছর হয়নি, কারণ আর বছর দিদার দেওর মারা গিয়েছিলো বলে, কালা ওষুধ ছিল বলে হয়নি। আর তো চলো, এই বছর আবার গঙ্গা স্নান টান করে আবার পুজো হচ্ছে, তো তার জন্য আর বছরে কিছু স্কিপ দেখাতে পারিনি, এই বছরে আর দেখিয়ে দিলাম। এখানে দেখো হোমটা নিভিয়ে দিল, প্রথমে গঙ্গা জল, তারপরে আর খাওয়া দাওয়ার পরে, পুজো শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, এইসব স্কিম নিতে ভুলে গিয়েছিলাম। আর সব কিছু শেষও হয়ে গেছে, অল্প করে যেগুলো আছে সেগুলোই দেখিয়ে দিলাম। এখানে পান্তা, এখানে কুমড়োর ঘ্যাট, এখানে ডাল চচ্চড়া, এখানে ভাজাভুজি, আর এটা হচ্ছে সুজির পায়েস। তো চলো, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো। আজকের মতন টাটা।